জিন 100টা সহযোগিতার মধ্যে 20টা করতে পারবে, 80টা পারবে না। সেটা দিয়ে আপনাকে পথভ্রষ্ট করবে, আপনার ইমানকে দুর্বল করবে। ভবিষ্যতের বাণী জিন 2-1টা কবিরাজ নিয়ে এসে বলে যেতে পারে, আপনার হাত দেখে 2-1টা ভবিষ্যৎ বাণী সে বলেও দিতে পারে, 50টার মধ্যে 2-1টা ঠিকও হয়ে যেতে পারে। কিন্তু ওই হাত দেখতে গেলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে, ওই ভবিষ্যৎ বাণী শুনতে গেলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। ওই যে তখন এই প্রশ্নগুলো, কোরআনের এই প্রশ্নগুলো ধারাবাহিক আছে যে সৃষ্টিকর্তা যদি আমি হই, এটা 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 যদি আমি হই, তাহলে অদৃশ্যের খবর রাখে কে? আমি, আর কেউ না। তোমার যে কোনো বিপদ আপদ আমি দূর করতে পারি এবং আমি সরাসরি শুনতে পারি। সামিউন আলিম নাম ও গুণাবলীর আলোচনায় আসবো। কারণ মাধ্যম হয়ে আমার কাছে পৌঁছতে হবে, এই দিন আল্লাহ পৃথিবীতে পাঠায়। আর এই কারণেই পৃথিবীর কোন নবী এই দাওয়াত নিয়ে আসেনি যে লা রব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নাই। কেন? পৃথিবীর সবাই আল্লাহকে রব মানে, কিন্তু কেউ আল্লাহকে ইলাহ মানে না। ইলাহ মানুষ ভাগ করে দিয়েছে বিভিন্ন জায়গায়। মানুষ ভীত, মানুষ দুর্বল, দ্রুত সমাধান চায়, ইনস্ট্যান্ট সমাধান চায়, ফলত মানুষ ধৈর্য ধরতে পারে না। এই জন্য আল্লাহ নবীদের জীবনীতে কোরআন পরিপূর্ণ করে দিয়েছে। আরে আল্লাহর নবী ইয়াকুব, তার পিতা নবী, তার দাদা নবী, পিতা ইসহাক নবী, দাদা ইব্রাহিম নবী, এবং তার ছেলে ইউসুফ নবী। এই জন্য আল্লাহ নবী বলেছে করিম কে তোমরা জানো? করিম হচ্ছে নবী ইবনুন নবী ইবনুন নবী, নবীর ছেলে নবীর ছেলে নবীর ছেলে নবী। ইউসুফ ইবন ইয়াকুব ইবন ইসহাক ইবন ইব্রাহিম, পরপর 4 জন নবী। তাহলে নবীর বংশধর হওয়ার পরেও এক নবী আল্লাহর কাছে দোয়া করতেছে তার হারানো সন্তান ফিরে পেতে, আর আরেক নবী ওই হারানো অবস্থায়, কোথাও গোলাম অবস্থায় মানুষের বাড়িতে কাজ করতেছে, কোথাও কুয়াতে পড়ে আছে, কোথাও মিথ্যা অপবাদে জেলখানায় আছে। তো 2 নবীর দোয়া কবুল হয়ে সন্তানকে বাপের কাছে ফেরত আসতে সময় লাগতেছে 30 থেকে 40 বছর। তা আপনি কোন উলিয়া উলিয়া হয়ে গেলে কি এখনই দোয়া করলে এখনই কবুল? আর এই জন্য এখনই বিপদে পড়ে দোয়া যেহেতু আর কবুল হচ্ছে না, কোনো কাজ যেহেতু হচ্ছে না, চলো কবিরাজের কাছে, সাথে সাথে কাজ হয়ে যাবে। আপনি তাওহীদ নষ্ট করে দিচ্ছেন, ঈমান নষ্ট করে দিচ্ছেন, জাহান্নাম কিনতেছেন, আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছেন। নবীদের জীবনী পড়েন, নবীরা কি পরিমাণ কষ্ট করেছে, সেই জীবনীর সাথে আপনার জীবনীকে তুলনা করেন। যে আপনি কখনো মিথ্যা অপবাদে 7 বছর জেল কেটেছেন কিনা? আপনি কখনো মানুষের বাড়িতে কৃতদাস হিসেবে ছিলেন কিনা? নবী ছিল, তার নাম ইউসুফ, মানুষের বাড়িতে কৃতদাস হিসেবে ছিল, 7 বছর জেল কেটেছে মিথ্যা অপবাদে। আপনার ভাইয়েরা কখনো আপনাকে হত্যা করার চেষ্টা করেছে কিনা? তার ভাইয়েরা তাকে হত্যা করার চেষ্টা করেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনায় এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই দিনে, বর্ণনা একটু কম বেশি হতে পারে, একই দিনে অথবা একই বছরে অথবা একই সপ্তাহে অথবা একই মাসে তার সকল সম্পত্তি এবং তার সকল সন্তান উঠিয়ে নিয়েছিলেন। সব সম্পত্তি ধ্বংস হয়ে গেছিল, সব সন্তান মারা গেছে। মানুষ আইয়ুবকে টিটকারি করতো যে তুমি আল্লাহর এত পরহেজগার বান্দা, এত আল্লাহওয়ালা বান্দা, আল্লাহ তোমার কি অবস্থা করে রেখেছিলেন।